শিলিগুড়ির সেবকফাঁড়ি থানার অন্তর্গত 10 মাইল ফরেস্ট বস্তি এলাকা থেকে এক কিশোর অপহৃত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 48 ঘন্টা কেটে গেলেও অপহৃত কিশোরের খোঁজ না মেলায় সোমবার বিক্ষোভে ফেটে পড়ে পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। সেবকফাঁড়ি থানার সামনে বিক্ষোভের পাশাপাশি অবরোধ করা হয় 31 নম্বর জাতীয় সড়ক। অপহৃত কিশোর শিলিগুড়ির কৃষ্ণমায়া মেমোরিয়াল নেপালি হাই স্কুলের ছাত্র। শনিবার সন্ধ্যায় 10 মাইল এলাকার বনবস্তি থেকে ঈশানকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী, এমনটাই অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ ঈশানের সঙ্গে কথা বলার পর আচমকা তাকে গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা এবং দ্রুত সেখান থেকে চম্পট দেয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরই সেবকফাঁড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে রবিবার পেরিয়ে সোমবার এলেও ঈশানের কোনো খোঁজ মেলেনি। এতে ক্ষুব্ধ হয়ে এদিন থানার সামনে বিক্ষোভ দেখান পরিবার এবং স্থানীয়রা। পরে তারা জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল হন। এর ফলে বাংলা, সিকিম এবং ডুয়ার্সগামী বহু গাড়ি দীর্ঘক্ষণ আটকে পড়ে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অপহরণের পর গাড়িটি প্রথমে সেবকফাঁড়ির দিকে যায়, পরে সেটি ঘুরে শিলিগুড়ির দিকে চলে যায়। এই ঘটনায় এলাকার মানুষদের মধ্যে প্রবল উদ্বেগ তৈরি হয়েছে। एक 14 साल का बच्चा को किडनैप किया है यहाँ पर। कल तक आज सुबह तक हमने पुलिस प्रशासन को टाइम दे दिया, फिर भी हमको रिजल्ट कुछ नहीं मिल रहा है। पुलिस प्रशासन के हाथ में और हमारा हाथ में टाइम तो है, लेकिन उस बच्चे का हालत क्या हुआ होगा किसको पता, कहाँ पहुँच गया होगा, कौन देगा हमको नहीं। हमने पुलिस प्रशासन को इंतजार किया, रिजल्ट आने का वक्त तक हमने इंतजार किया, लेकिन कुछ नहीं हुआ। मोहन कर्मकारीর রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।